আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় স্বাদে চিকেন ভর্তা। আশা করছি আমার এই ভর্তাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে অসম্ভব মজা হয়। যারা এখনও ট্রাই করেননি, ইনশাল্লাহ একবার হলেও ট্রাই করে দেখবেন, এর ফ্যান হয়ে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। চুলার মধ্যে প্যান বসিয়েছি, তাতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এ পর্যায়ে 4-5টা চিকেনের টুকরো আমি অ্যাড করে দিলাম, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর অ্যাড করে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। করে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর এখানে একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো। দেন সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিলাম, দেন ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখতে পাচ্ছেন পানিটা একদম টেনে নিয়েছে। আবার একটু আমি ভালোভাবে ভেজে নিয়েছি, দেন এটা আমি এ পর্যায়ে উঠিয়ে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে প্যানের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিলাম। পর্যায়ে অ্যাড করে দিলাম 1/2 কাপ রসুনের কোয়া, 4-5টা কাঁচামরিচ, শুকনো মরিচ অ্যাড করে দিলাম 3-4টা। দেন সবগুলো আমি খুব ভালোভাবে ভেজে তেল ঝরিয়ে উঠে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন সবগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেন আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে এটা আমি উঠিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি একটা টমেটো অর্ধেকটা দিয়েছি, আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন। টমেটোটা আমি ভেজে উঠিয়ে নিলাম। দেন দেখতেই পাচ্ছেন ভর্তার জন্য সব কিছু আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা হাড় থেকে ছাড়িয়ে নিচ্ছি আর মাংসটাও ঝুড়ো করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। একই প্রসেসে সবগুলো মাংস আমি করে নিয়েছি। এই পর্যায়ে ভর্তার জন্য মরিচের মধ্যে আমি লবণ দিয়ে মরিচটা খুব ভালোভাবে হাত দিয়ে আমি চটকে নিচ্ছি। লবণটা বুঝে দিতে হবে, কারণ চিকেনের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিলাম রসুন ভাজাটা, এটাও আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম টমেটো, এটাও আমি খুব ভালোভাবে চটকে নেওয়ার পর এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দিব। দেন এটা সবগুলো উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিব, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে আমি পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। ভর্তার সঙ্গে আমি মিক্সড করে নিলাম। দেন অ্যাড করে দিব কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজের কারণে ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। মেখে নেওয়া হয়ে গেলে শেষ পর্যায়ে অ্যাড করে দিলাম ধনেপাতা আর সরিষার তেল দিয়ে আবারও সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এটা আমি গোল গোল শেপ দিয়ে পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন গাইস, কতটা লোভনীয় হয়েছে আমার চিকেন ভর্তাটা। এটা দেখেই খেতে ইচ্ছে করছে। এই ভর্তা হলে যে কেউ 1 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলবে। এই ভর্তা দেখলে এমনিতেই মুখে রুচি বেড়ে যাবে। একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।